আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম পর্তুলিকা ফুল গাছ লাগানোর জন্য। তো এখানে আমি 2 রকমের পর্তুলিকা আজকে লাগাবো, তাই নিচ থেকে আমি মাটি তৈরি করে আনছিলাম। তো এখানে আমি পিঙ্ক কালারটা হলুদ কালারটা পরাগায়ন করে দিচ্ছিলাম, যাতে একটু অন্যরকম ফুল গাছ হয়, ফুল হয় মানে সেটা দেখার জন্য সত্যি হয় কিনা। তো এখানে আমি পাতাগুলো ছেড়ে দিচ্ছিলাম ডালটা লাগানোর জন্য। ফুলটা কত সুন্দর লাগতেছে বলো, তো কিউটি কিউটি লাগতেছে, পিঙ্কি পিঙ্কি কালার। তো এখানে আমি সুন্দর করে লাগিয়ে দিলাম গাছটা, ডালটা সরি। তো আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর কি বলবো, এতদিন ছিল মেঘলা মেঘলা, আর আজকে আমার আসতে ইচ্ছা করছে গাছ লাগাতে। বুঝো তাহলে আমার শরীরে কতটা জোর থাকলে আমি এই রোদের মধ্যে দুপুর 1টার সময় এখন ফুল গাছ লাগাতে আসি। তারপর সবগুলো আমি ছেড়ে দিলাম, এখন এগুলো থেকে পাতাগুলো ছেড়ে দিব লাগানোর জন্য সুন্দর করে। তো পাতাগুলো ঝাড়া হয়ে গেলে আমি এখন লাগিয়ে দিব। অলরেডি আমি 2টা লাগিয়ে ফেলছি, ওখানে পিঙ্ক কালার একটা আর হলুদ কালার একটা, যে 2টা পরাগায়ন করেছিলাম সে 2। সবাই দেখি কি সুন্দর পরাগায়ন করে, কি সুন্দর রঙিন রঙিন হাজার ধরনের ফুল হয়। এখন আমি প্রথমবার করতেছি, দেখি আমারটা হয় কিনা। আমি জানি না, আমি শিওর না, দেখেছি যে হয়। এখন এটাকে একটু ফুল ফুটলে বোঝা যাবে যে সত্যি হয়েছে কিনা কাজ। তো এখানে সবগুলো করে ফেললাম। তো এখন সবগুলো একত্রে করে ফেললাম। এখন একটু করে দেখো গাইস, কত কিউট লাগতেছে তাই না? হাত এতগুলো ফুলের মাঝে একটা ফুল, কত সুন্দর লাগতেছে। এখন হলুদ পর্তুলিকার পাতাগুলো আমি ফেলে দিব, একটু কাটিং করে নিচ্ছি যেন আমার লাগাতে সুবিধা হয়। তো এখানে আমার কাটিং করা হয়ে গেছে, এখন আমি এগুলো লাগাবো। দেখো এটাও ফুল আছে, ওটাও ফুল আছে, কত কিউট লাগতেছে। তো একটা একটা করে আমি এখন সবগুলো সুন্দর করে লাগিয়ে ফেলবো, সাজিয়ে গোল করে, দেখি কেমন হয়। তারপর ওটা তো একদম ভরে গেছে, পাশেরটা শুধু পিঙ্ক কালারটা, ওটা হলুদ আর পিঙ্ক মিক্স করে লাগালাম। এখন দেখি কেমন দেখা যায় একসাথে হলে। আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে। তো তোমাদের পরবর্তীটা আমি দেখাবো যে কেমন হয়েছে। তো আমার সবগুলো লাগানো কমপ্লিট। তো এখানে এখন দেখতে ভালো লাগছে না, পরে ভালো লাগবে। তো এখানে আমি একটু গাছগুলো পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে, গোড়াগুলো যেন ভিজে, সুন্দর করে একটু পানি দিয়ে দেবো। তো এখন তো অনেক রোদ, তাই এই গাছগুলোকে এখন পানি দিয়ে একটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তো আমি কি নিয়ে যাবো এটা একটা ছায়াযুক্ত স্থানে। তো এই যে এখানে রোদ আসে না তেমন একটা, তাই গাছটা এখানে আমি রেখে দিয়েছি সুন্দর করে। আর এটা যেহেতু বোতলের মুখের দিকের কাটা অংশটা, তাই একটু সাবধানে রাখতে হচ্ছে যেন পড়ে না যায়। তো এখানে আমি রেখে দিলাম। আর এই যে দেখো, আগের দিন রাত্রে আমি মাধবীলতা গাছ আর জবা ফুল গাছের ডাল লাগিয়েছিলাম, এই যে আমার লঙ্ঘন গাছের পাশে।